প্রিয় দর্শক শ্রোতা, আজ এমন তিনটি জিকিরের কথা আপনাদেরকে বলে দেব। আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির করা কখনো মিস করবেন না। উঠতে বসতে চলতে ফিরতে এই তিনটি জিকির যদি আপনি করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে। আপনার সকল কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেবেন। রুজি রোজগারে বরকত হবে, হায়াতে বরকত হবে, ব্যবসা ক্ষেত খামারে বরকত হবে ইনশাআল্লাহ। এক কথায় সুখময় শান্তিময় জীবন দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কলব আল্লাহ তাআলা জিকির করে সেই কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সে কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কিরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ও নবী, কলব আবার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায়, আর যদি গোস্তের টুকরা যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ও আমার সাহাবীরা শোনো, সেই গোস্তের টুকরোর নামই হলো কলব। মানুষ যখন একটি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে একটি কালো দাগ পড়ে। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোস্তের টুকরোর মধ্যে আরেকটি কালো দাগ পড়ে। যখন সে এমনিভাবে গুনাহের কাজ করতেই থাকে তখন দাগ পড়তে পড়তে এক সময় সেই কলবটা একেবারে অপবিত্র হয়ে যায়। প্রিয় দর্শক, সাহাবায়ে কিরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ও নবী, সেই গোস্তের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর জিকির করে তখন সেই জিকিরের ধাক্কায় গোস্তের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই গোস্তের টুকরোর মধ্যেই শয়তান আর বসে থাকতে পারে না। তাই প্রিয় দর্শক, জীবন চলে গেলেও যতই কষ্ট হোক প্রতিদিন এই 3টি জিকির করা আমরা ভুলবো না। বিনা হিসেবে জান্নাত পাবেন যদি জিকির করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিকির করার তৌফিক দান করুন, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গিয়েছে। হে নবী, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান আমি যা মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলা জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে আল্লাহ তাআলা জিকিরের আমলের কথা বললেন। তুমি সদা সর্বদা আল্লাহ তাআলা জিকির করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন জিকির কত দামি একটি ইবাদত। আবার আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া নবী, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদায় সর্বোত্তম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না?
যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো। সুবহানাল্লাহ। এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়ার থেকেও অতি উত্তম কাজ। তখন সাহাবারা বললেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ তাআলার জিকির। প্রিয় দর্শক, এ হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্বর কথা বলেছেন। সেগুলো হলো, 1 নম্বর, জিকির হলো সর্বোত্তম আমল। 2 নম্বরে, জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। 3 নম্বর, আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। 4 নম্বর, জিকির করা স্বর্ণ রৌপ্য দান খয়রাত করার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 5 নম্বরে, জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। সুবহানাল্লাহ। এ হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহ সুবহানাহু তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আদরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ জিকিররত লোকদের খোঁজে খোঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহ তাআলা জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা একজন আরেকজনকে ডাক দিয়ে বলবেন, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি বলতেছে? তখন তারা বলেন, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণগান করতেছে, তারা আপনার মহত্ব প্রকাশ করতেছে। তখন আল্লাহ তাআলা তো সব কিছু জানেন। আল্লাহ তাআলা তাও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, এই সমস্ত বান্দা বান্দি কি তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা জবাবে বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ, তারা আপনাকে দেখেনি। আল্লাহ সুবহানাহু তাআলা আবার জিজ্ঞেস করবেন, আচ্ছা ফেরেশতারা, তবে যদি তারা আমাকে দেখতো ওই সমস্ত বান্দাবান্দি? তখন ফেরেশতারা বলবে, হে আল্লাহ, যদি তারা আপনাকে দেখতো তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। প্রিয় দর্শক শ্রোতা, তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দা বান্দি তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এই সমস্ত বান্দা বান্দি তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার জিজ্ঞেস করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনার সত্তার কসম, হে রব, তারা তা দেখেনি, জান্নাত কখনো দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করবেন, এই সমস্ত বান্দা বান্দি যদি তারা জান্নাত দেখত
তবে তারা কি করত? ফেরেশতারা জবাবে বলবে, যদি তারা জান্নাত দেখত তারা জান্নাতের আরো অধিক লোভ করত, আরো বেশি বেশি জান্নাত চাইতো, এর জন্য আরো বেশি বেশি আকৃষ্টিত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, হে আমার ফেরেশতারা, তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, হে আল্লাহ, আপনার এই সমস্ত বান্দা বান্দি জাহান্নাম থেকে আশ্রয় চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন, যদি তারা জাহান্নাম দেখত তখন তাদের কি হতো? তারা বলবে, যদি তারা জাহান্নাম দেখত তাহলে তারা আরো জাহান্নাম থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের মধ্য থেকে একজন বলবেন, হে আল্লাহ, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে যে কোনো প্রয়োজনে এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, যে প্রয়োজনে আসুক না কেন আমি সবাইকে ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জিকির বড় একটি দামি ইবাদত। আমরা অবশ্যই বেশি বেশি জিকির করব। জিকিরে আমাদের কলব পরিষ্কার হবে। আমাদের অনেকেরই নেক কাজ করতে ভালো লাগে না, গুনার কাজ করতে বেশি ভালো লাগে, মন চায় বেশি বেশি গুনাহের কাজ করতে। যদি বলি নামাজ পড়েন, নামাজ পড়তে ভালো লাগে না। জিকির করেন, জিকির করতে ভালো লাগে না। পর্দা করেন, পর্দা করতে ভালো লাগে না। এক কথায় কোরআন হাদিস মেনে চলতে ভালো লাগে না। এর একটাই কারণ হলো আপনার দিল অপরিষ্কার হয়ে গিয়েছে। এই জন্য দিলকে, কলবকে পরিষ্কার করার জন্য আমাদের বেশি বেশি জিকির করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আগামী 19শে ফেব্রুয়ারি অথবা 20শে ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান। এই মাহে রমজান চলে আসতেছে। আমাদের এখন থেকেই ইবাদতের পাওয়ার বাড়িয়ে দিতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। আমাদের এরকম গুনাহ ছেড়ে দিতে হবে। রমজান মাস চলে আসতেছে, আমাদের দিলকে পরিষ্কার করতে হবে। এই জন্য আমরা প্রত্যেক দিন এই 3টি জিকির করব। প্রিয় দর্শক শ্রোতা, যদি জিকির করতে পারেন, আল্লাহ তাআলা আপনার কলবগুলো পরিষ্কার করে দেবে। আপনার নেক কাজ করতে ভালো লাগবে, পর্দা করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে। এরকম যত নেক কাজ আছে আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি চাইলেও নেক কাজ ছাড়তে পারবেন না, আর চাইলেও গুনাহ কাজ করতে পারবেন না। এজন্য জিকির অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। আমরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই জিকির করব। হাঁটতে, চলতে, উঠতে, বসতে আমরা জিকির করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন মূল আলোচনা হলো কোন সেই 3টি জিকির। প্রিয় দর্শক শ্রোতা, আমরা 3টি জিকিরের মধ্য থেকে 1 নম্বর জিকিরটি হলো সব থেকে শ্রেষ্ঠ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ অনেক ফজিলতপূর্ণ একটি জিকির। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া, এমন একটি তাসবিহ জিকির শিখিয়ে দিন যা আমি তোমাকে ডাকতে পারি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির তো, এই তাসবিহ তো আপনার সকল বান্দাই জানে, পারে। আমি চেয়েছি এমন একটি জিকির, এমন একটি তাসবিহ যা কেউ জানে না, শুধু আমার জন্য স্পেশাল হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, তুমি এই জিকিরকে ছোট মনে করিও না, এই লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট মনে করিও না। আমি ছাড়া
সাত আসমান সাত জমিন যদি, সকল সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লা রেখে এই লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লা রেখে দাও, ইলা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কত দামি একটি জিকির। জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়াচাড়া ছাড়াও পড়া যায়। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। আপনি বসে আছেন, পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, এ মুহাম্মদ, আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে জীবনে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে এবং এর উপর ঈমান এনেছে এবং মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি দামি জিকির। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে বেশি বেশি জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যুর সঙ্গে কালিমা নসিব করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি বেশি বেশি করব। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় নম্বর জিকিরটি হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম। সে সময়গত লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বাক্যটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে হতে এক লোক বলল, আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই দোয়ায় আমি খুব আশ্চর্য হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এ কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি, ছেড়ে দেইনি। আর তা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার পাঠ করা। হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তিগফার পাঠ করি, তওবা করি। প্রিয় দর্শক, যে নবীর কোনো গুনাহ নেই, একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম, সে নবী যদি প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 70 বার অধিক তওবা ইস্তিগফার করতে পারে, আমাদের কোনো গুনাহের শেষ নেই। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহের কাজ করেই চলতেছি। যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। গুনাহ থেকে গুনাহ মাফের তওবার কোনো বিকল্প নেই। এজন্য বেশি বেশি ইস্তিগফার পাঠ করব। এটা এমন একটি জিকির, এই জিকির করলে আপনার দুনিয়ার সকল নেক মনের আশাগুলো পূরণ হবে, অভাব দূর হয়ে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, উঠতে বসতে বেশি বেশি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। যেমন সূরা হুদে এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি ধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বেমুখ হইও না। সুতরাং যে কোনো কাজে মনে প্রাণে ইস্তেগফার করুন।
প্রিয় দর্শক, সে কাজে আর ক্লান্তি অনুভব হবে না। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য বেশি বেশি আমরা ইস্তিগফার পাঠ করব। আরেকটি ইস্তিগফার রয়েছে, তা হলো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা বলা হয় গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তিগফার। এই ইস্তিগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার, সন্ধ্যায় একবার ইস্তিগফার পাঠ করে 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করলে সন্ধ্যার হওয়ার আগে যদি ওই ব্যক্তি মারা যায় সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফারের আমলটি আমরা সকালে একবার, সন্ধ্যা একবার করব ইনশাআল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। আপনার গুগলে গিয়ে সার্চ দিবেন সাইয়্যিদুল ইস্তিগফার, বাংলা দিয়ে আসবে, উচ্চারণ দেখে দেখে আপনার মুখস্থ করে নেবেন। তাছাড়া প্রিয় মহিলা মা বোনেরা, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই 3টি জিকির আপনারা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য জিকির করার তৌফিক দান করুন, আমিন। এবং পবিত্র মাহে রমজানে রহমত, মাগফিরাত, নাজাতের মাস পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।